চলো তাহলে রেডি হো ভাই। আচ্ছা, গতদিন আমরা কি করেছিলাম? লেভেলিং এর আমরা কার্ভেচার কারেকশন, তারপর কি রিফ্র্যাকশন কারেকশন অ্যান্ড কম্বাইন কারেকশন সম্পর্কে আমরা পড়েছিলাম। ওগুলো ফর্মুলা আমরা পড়েছিলাম, ঠিক আছে। আজকে ওগুলোর উপর আমরা নিউমেরিক্যাল করব, ঠিক আছে। সবার প্রথমে দেখো, প্রথমে একটা অঙ্ক দিয়ে স্টার্ট করছি। আচ্ছা, প্রথম যে অঙ্কটা আছে দেখো ভালো করে। A lamp at the top of the lighthouse is visible just above the horizontal from a station at sea level. Okay. The distance of the lamp from the station is 30 km. Find the height of the lighthouse. ঠিক আছে, আমাকে ডি দিয়ে দিয়েছে, ডিস্টেন্স ফর ডি 30 কিমি, অ্যান্ড আমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এইচ। আচ্ছা দেখো, যখন এই সব কেসে অঙ্ক করব না আমরা, তখন এই ক্ষেত্রে আমাকে কারেকশনের ফর্মুলা লাগাতে লাগবে। আচ্ছা, কারেকশন কি কি হয় আমি এটাও বলেছি। কম্বাইন কারেকশন সিবি, আরেকটা কি হয় কার্ভেচার কারেকশন সিসি, আরেকটা কি হয় রিফ্র্যাকশন কারেকশন সিআর। ঠিক আছে, এই কেস সিবি দিয়ে আমরা ডিনোট করলাম আজকে, কালকে আমি সি ও বি দিয়ে ডিনোট করছিলাম, তাই না? আজকে সিবি দিয়ে একবার শর্টে ডিনোট করলাম, ঠিক আছে। আচ্ছা, দুটার যোগফল মানে হচ্ছে কম্বাইন কারেকশন। ওকে, তো তোমরা যখন এই অঙ্কগুলো করতে যাবে না, তখন হচ্ছে দেখো আমরা সিসি ইকুয়াল টু জানি। সিসি ইকুয়াল টু কি শিখছিলাম কালকে আমরা? ডি স্কোয়ার বাই 2r না? ডি স্কোয়ার বাই কি শিখছিলাম? 2r। আচ্ছা, এখান থেকে রেডিয়াস অফ আর্থ, অথবা তুমি 2r মানে কি ডায়ামিটার অফ দ্য আর্থ, তার মানে কত? 12,742। এটা দিয়ে যদি ডি স্কোয়ারকে ভাগ করো তাহলে একটা কিছু আসে, ভ্যালুটা কত আসে জানো? এখানে আর এর ভ্যালু যদি মানে এইটুকুনি মানে কি? এটা মানে কি ডায়ামিটার অফ আর্থ। এইডি আর ডি কিন্তু সেম না। এইডি মানে ডিসটেন্স আর এটা হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, ওর ফিউজ উড়ে গেছে তাছাড়া। আচ্ছা, এটা ডিসটেন্স মা, এটা হচ্ছে ডিসটেন্স, এই যে এই ডিসটেন্সটা এটাকে বলা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এটার ভ্যালু ছোট। আচ্ছা, এইটুকুনি হিসাব করলে এটার ভ্যালু হয় 0.0785 ডি স্কোয়ার, মানে সিসি ইকুয়াল টু এটা হয়। বুঝতে পেরেছো? কিন্তু বাট এটার ভ্যালু অলওয়েজ নেগেটিভে হয়। ওকে, বুঝতে পারলা? তো এটা হচ্ছে কি আমাদের সিসির ভ্যালু। আচ্ছা, সি আর কি ছিল? সি 1/7 কিসের? সিসির। তার মানে এইটা বাই 1/7, তাই তো? ওইটার ভ্যালু কি আছে? 0.0112 ডি স্কোয়ার। এটা আসে হচ্ছে সিআর এর ভ্যালু। ঠিক আছে, এটা আসে হচ্ছে মাইনাস, এটা আসে হচ্ছে প্লাস। এই দুটা ক্যালকুলেশন করে সিবি কম্বাইন কারেকশন, এটা আসে কত? 0.073, সরি 673 হবে, 673 মাইনাস হবে ডি স্কোয়ার। এটা আসে, এটা আসে। এখন দেখো, তোমরা যে অঙ্কগুলো যখন করবা না, তোমরা কোন ফর্মুলাতে করবা? দেখো, যখন এরর হয় না, যখন এরর হয়, এরর দুই ধরনের এরর একসাথেই হয়, একই টাইমে হয়। বুঝতে পারছো? দুই ধরনের এররই হয়। এমন না যে পৃথিবীটা গোল মানে খালি কার্ভেচার এররই হচ্ছে, রিফ্র্যাকশন এররও হয়। যখন পৃথিবীটা এরকম গোল হয় না, তুমি যখন এখান থেকে যখন দেখবা এরকম জায়গায় একটা মনে করো ইসা আছে, এই জায়গাটা যখন দেখবা, ঠিক আছে,
বুঝতে পেরেছো? এটার হাইট তোমাকে কি বের করতে বলছে এখানে, এটার হাইটটাই বের করতে বলছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইটার ডিটা দেওয়া আছে, ডি দেওয়া আছে। এখানে কি বলছে? ল্যাম্প অফ দ্য টপ অফ দ্য লাইট হাউস ইজ ভিজিবল জাস্ট অ্যাবাভ দ্য হরাইজন অফ ফ্রম স্টেশন অ্যাট সি লেভেল, অ্যাট সি লেভেল। ওকে, দ্য ডিস্টেন্স অফ দ্য ল্যাম্প ফ্রম দ্য স্টেশন, স্টেশন থেকে এই ল্যাম্পটার, এটা হচ্ছে ল্যাম্প। ওকে, এটা হচ্ছে ল্যাম্প, এই যে লম্বাটা যে দেখছো এটা হচ্ছে ল্যাম্প। ঠিক আছে, এখান থেকে এই স্টেশনটার ডিস্টেন্সটা বলে দিয়েছে কত, 30 কিমি, 30 কিমি। ঠিক আছে, খালি বের করতে বলছে এখন এই এটার হাইট কত, এই ল্যাম্পটার হাইট কত। এখন দেখো পৃথিবী তো গোল, ঠিক আছে, আমি যখন এখান থেকে এটাকে দেখছি তখন কার্ভেচার এররের জন্য একটা এরর হতে পারে, আবার আমি যখন দেখছি একটা প্রতিসরণ জাতীয় একটা এরর হতে পারে। এমন না যে শুধু কার্ভেচার এররই হবে। যদি এখানটায় আমরা আমাদের বলে দিত ফাইন্ড দ্য ভ্যালু অফ কার্ভেচার এরর, ঠিক আছে, তাহলে আমরা কার্ভেচার এররটাই করতাম। যদি বলতো ফাইন্ড দ্য ভ্যালু অফ কি রিফ্র্যাকশন এরর, তাহলে আমরা রিফ্র্যাকশন এররের ভ্যালুটাতে এইটুকু সিআর ইকুয়াল টু 0.0112 ডি স্কোয়ার এই ফর্মুলাতে বসে করতাম। ঠিক আছে, একবার আমাদের ভ্যালু বের হয়ে যেত রিফ্র্যাকশন এরর। কার্ভেচার এরর যদি বের করতে বলতো তাহলে আমি এটা বসিয়ে দিতাম, এটা আমার হয়ে যেত। কিন্তু যদি কিছুই না বলে তাহলে আমাদের ধরে নিতে হবে ওই জায়গায় কম্বাইন এরর আছে, মানে দুটো এররই আছে, ওটা কম্বাইন কারেকশন করতে হবে। ঠিক আছে, ওকে, তো ওইটা ফর্মুলা কি, সি সিওবি অথবা সিবি ইকুয়াল টু 0.0673 ডি স্কোয়ার। ঠিক আছে, অবভিয়াসলি সেটা মাইনাস হয়। কেন মাইনাস হয় এটা আমি আগের দিনই বলেছি, কারণ দেখো সিসিটা সিআর এর থেকে বড় আর সিসিটা মাইনাসে হয়। ঠিক আছে, যেহেতু এটা মাইনাসে হয় আর এটা প্লাসে হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করতে হবে আর বড়টা চিহ্ন বসবে, তাই এটা হয় কি মাইনাস। ঠিক আছে, তো মাইনাস এটা, তো আমাদের ফর্মুলা কোনটাকে দাঁড়ালো আলটিমেটলি, আমি মুছে দিলাম সম্পূর্ণটা, মুছে দিয়ে এখন অঙ্ক করব। আমাদের ফর্মুলাকে দাঁড়ালো এক কথায় সিবি ইকুয়াল টু মাইনাস 0.0673 ডি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখন ভ্যালু বসায় দাও, কি হবে কি হবে। আচ্ছা, এটা কি বের হচ্ছে আমাদের, সিবি, এটাই তো হাইট, এই যে সিবিটা যেটা এটাই তো হাইট, এইচ ইকুয়াল টু, এটাই কিন্তু এইচ। ওকে, এটাই হাইট। তাহলে এখানটায় যদি বসাও তুমি মাইনাস, আচ্ছা এক কথা বলবো কি, এই প্লাস মাইনাস যে ব্যাপারটা আছে না, এই প্লাস মাইনাস যে ব্যাপারটা আছে এখানে মাইনাস আমরা ইসে করতে পারি, এটা অ্যাকচুয়ালি মাইনাসও হয় মাইনাস, কিন্তু আমাকে হাইটটা বের করতে বলছে। ডিস্টেন্স, হাইট মানে কি একটা ডিস্টেন্স না, ডিস্টেন্স কখন প্লাস মাইনাস হয় না, তাই তো। এটা ক্যালকুলেশন করে একটা মাইনাস আসলো, কিন্তু এখন আমরা যখন ভ্যালুটা বেরোবো না, মনে করো ভ্যালু বেরোলো 100 মিটার, এটা কখনো কিসে আসবে না, ঠিক আছে। আচ্ছা চলো করি, ভ্যালুটা বসাও 0.0673 ইন্টু 30-এর উপর স্কোয়ার। কিন্তু আবার এখানটা একটা ছোট্ট জিনিস বলার আছে, ভালো করে বুঝবা। এটার ভ্যালু কত আসবে এটা ক্যালকুলেশন করো, মাইনাসটা হবে না বললাম না, মাইনাস ডিস্টেন্স কত 60.57 মিটার। এখানটা একটা বলার আছে, এটা কিমি হবে না, এটা মিটার হবে, কথাটা ভালো করে বুঝবা। দেখো এটা কিন্তু কিমি, তাহলে হিসাব মতো এটা কিমি হওয়া লাগতো, তাই তো। যেহেতু এটা কিমি, এটাকেও কিমিতে আসা লাগতো, কোথায় না, আমরা এইখানটা ডি যেটা বসবে না, ডি এর ভ্যালু সর্বদা মনে রাখবা, ডি এর ভ্যালু সর্বদা কিমিতেই বসবে এবং এইচ এর ভ্যালু যেটা বেরাবে সর্বদা মিটারে বেরাবে। এটাই হচ্ছে এই ফর্মুলার নিয়ম, বুঝলা। যখন এইচ এর ভ্যালু বসবে তখন কি বসবে মিটার,
যখন ডি এর ভ্যালু বসবে তখন বসবে কিলোমিটার। নবেন্দু বুঝতে পেরেছো? শিওর? যদি তোমাদের কোশ্চেনটা যদি দেওয়া থাকতো না এইখানটায়, সাপোজ 30 মিটার, একদম ঠিক আছে। কারণ দেখো একটা ল্যাম্প পোস্টের হাইট কি কিলোমিটার হয় কখনো? হয় না। কিন্তু ডিস্টেন্সটা কিলোমিটারও হতে পারে, তাই না? তো এটাই কিন্তু এইভাবে কিন্তু তোমরা ইসে করবা, মনে রাখবা। আচ্ছা হয়েছে, অঙ্কটা শেষ কিন্তু, ফিনিশ। ওকে, নেক্সট অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষা মধ্যে আসতে পারে, খুব ইজি অঙ্ক, 2 নাম্বার 3 নাম্বার, 2 আসবে না, 4 5। মৌসুমি কিছু বলবা এইবার? এই জন্যই বলি পড়াগুলো মিস করতে না। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা। এই কোশ্চেন ভালো করে তোমরা নিজেরা পড়ো। আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তোমাদের কাছে ক্যালকুলেটর আনতে বলতাম। সবার কাছে আছে? আমি ক্যালকুলেটরটা আনতে বলতাম, কারণ বলো তো, মানে আজকে এত ক্যালকুলেটরের কাজ আছে না ভাবার বাইরে। তো আমি ভাবছিলাম যে আজকে যদি ক্যালকুলেটর না আনো তাহলে হবে না। 5 কেন? আচ্ছা দেখো কি বলছে, এ ম্যান অন দ্য ডেক ফ্রম এ শিপ অবজার্ভ এ luminous object which is 50 meter above sea level. Okay, if the man's, প্রত্যেকটা ওয়ার্ড এন্ড প্রত্যেকটা সেন্টেন্স ভালো করে বুঝে বুঝে বলবা। if the man's eyes level is 10 meter above the sea level, এই জায়গাটা কিছু মনে হয় মিস্টেক দিছো, মনে হচ্ছে কিছু একটা মিস্টেক দিয়েছো। হ্যাঁ, sea level, find the distance between him and the object। আচ্ছা ছবিটা আঁকাই, হ্যাঁ একটু বড় করি। আচ্ছা দেখো এখান থেকে এই দিকে একটা কি আছে, একটা অবজেক্ট আছে। ওকে, যেটা এই জায়গাটা, ওকে, যেটার হাইট বলে দিয়েছে কত, সি লেভেল থেকে 50 মিটার। সি লেভেল থেকে 50 মিটার। আচ্ছা আর কি হচ্ছে, আর কি, কোথায় স্পেলিং, কোথায়, অবজার্ভ লিখছে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা মাফ করে দিও নব্বেন্দুকে। আরে আমি বললাম মাফ করে দিও নব্বেন্দুকে, সবাই ভাববো এই নব্বেন্দুর কথাই হয়তো বলছে সবাই। এই হাই হাই, তোমরা কিন্তু আমার কথা ভেবো না কেউ, হ্যাঁ আমি ছাড়াও কিন্তু পৃথিবীতে আরো অনেক নব্বেন্দু আছে। আচ্ছা চলো, একটা হচ্ছে গিয়ে 50 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল, এবং আরেকটা কি বলছে, আরেকটা ম্যানস লেভেল হচ্ছে গিয়ে এই পাশে, ঠিক তার অপোজিট দিকে 10 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। ওকে, ওকে বের করতে বলছে। লাস্ট লাইনটা পড়ো, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন হিম অ্যান্ড দ্য অবজেক্ট, মানে এইটা এবং অবজেক্ট, মানে এই মানুষটা, ঠিক আছে, যাকে আমরা বলছি সেটা এবং এই অবজেক্ট,
এই দুটার মধ্যে ডিস্টেন্স কি আছে? হ্যাঁ, ঠিক আছে, অঙ্কটা খুব সোজা, জলের মতন, কিচ্ছু না। তুমি এটাকে একবার অঙ্কটা করতে পারবা না। দেখো দেখো ভালো করে, এটাকে একটা পার্ট ধরো, এটাকে আরেকটা পার্ট ধরো, ঠিক আছে? আচ্ছা, এই পার্টটাকে যখন ধরবা, তুমি এখানে হাইটটা জানো, জানো তো? তাহলে এই H1 এর ফর্মুলা দিয়ে তুমি এখান থেকে D1 বের করো, ঠিক আছে? আর এটা হচ্ছে H2, এটাকে দিয়ে তুমি D2 বের করো। কথাটা বুঝতে পারছো? কম্বাইন্ড কারেকশন ফর্মুলাটা লাগাও, প্রত্যেকটার ক্ষেত্রে সেম ফর্মুলা হবে। H ইকুয়াল টু কি হবে? 0.0673 ডি স্কোয়ার, তাই না? হ্যাঁ, এটা একবার হবে H1 D1, একবার হবে H2 D2। বুঝতে পেরেছো? H1 D1 আর H2 D2। এই কেসের মধ্যে হবে হচ্ছে H1 D1, এই কেসের মধ্যে হবে H2 D2। দুটার ক্ষেত্রে তোমার এখানটা কি বেড়ে যাবে? দুটার ক্ষেত্রে H তুমি জানো, ঠিক আছে? এই ক্ষেত্রে একটা D1 একটা বের করে নাও, ভালো করে বলছি, D1টা একটা বের করে নাও, কত হলো আমি জানি না। আরেকটা হবে D2টা বের করে নাও, কত। তুমি দেখো দুই ক্ষেত্রেই কিন্তু H এর ভ্যালু জানো, তাই না? তো এই ক্ষেত্রে বের করে নিয়ে তারপর কি করবে বলো তো? D ইকুয়াল টু D1 প্লাস D2, তাই তো? তাহলে তো পেরে যাবে দুইটা। কথাটা কি বুঝতে পারলা তোমরা? তাহলে করো। হ্যাঁ হ্যাঁ, H1 ইকুয়াল টু 0.0673 ডি স্কোয়ার, D1 স্কোয়ার 0.0673 ইন্টু ডি কত, সরি, এই আমাদের কি বের করতে হচ্ছে? ডিটাই তো বের করতে হচ্ছে। ডি ইকুয়াল টু রুট ওভার H1 বাই 0.0673। আচ্ছা, তাহলে কত হচ্ছে? H1 এর ভ্যালু কত? 50, তাই তো? 50 বাই 0.0673 কত হয় ভ্যালু গো? 27.25। এটা হচ্ছে D1 বেড়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে D2টা। বাবা, এত জায়গা লাগে। ঠিক তেমনি আমি একবার ফর্মুলা লিখলাম, D2 ইজ ইকুয়াল টু রুট ওভার H2 বাই 0.0673। H2 ভ্যালু কত? 10 বাই 0.0673 কত হবে ভ্যালুটা হিসাব করলে? ভুলভাল করো না হ্যাঁ কেউ। হ্যাঁ, 12.18 ইউনিট কি হবে? এটা কি ডিস্টেন্স তো? তাহলে ইউনিট কি হবে? আর এটা কিমি। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডি টোটাল? এই সম্পূর্ণটা D1 D2 করলেই তো আমরা ডি পাবো, আর সম্পূর্ণ ডিস্টেন্স পাবো। ডি ইজ ইকুয়াল টু D1 প্লাস D2, তাই তো? D1 কত? D1 আসছে 27.25 প্লাস 12.18 কত হয় ভ্যালু? কত? পাগল হয়ে গেছো? 37 কত? 39.43 এত কি কিমি। ওকে, সবার কি এটাই আসছে? সবার কি এটা আসছে? কি আসছে? করো 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 করো। চলো এরপরে অঙ্কটা কি আছে দেখো। এরপরেটা দেখো, এক কথা লেবেলিং এর যে মেইন জায়গাটা চলে আসছি আমরা। এই অঙ্কটা আসবে, এরকম অঙ্ক আসবে পরীক্ষা একটা, 8 নাম্বার থাকবে। এই 8 নাম্বার তোমাদের উদ্ধার করতে হবে, ঠিক আছে? খুব কষ্টের অঙ্ক। আচ্ছা, তো এই যে অঙ্কটা যে আসছে না,
এখানে প্রচুর রিডিং দেওয়া আছে। এর আগের দিন যেই কনসেপ্টটা আমি তোমাদের দিছিলাম, ব্যাক সাইড, ফোর্থ সাইড, ইন্টারমিডিয়েট সাইড, যেই ইস্যুগুলো বলেছিলাম, ওই সেম কনসেপ্টের উপর এই সম্পূর্ণ চ্যাপ্টারের অঙ্কটা ভালো করে বুঝবা, কিন্তু না বুঝলে কিন্তু আমি কিন্তু আর পরে রিপিট করবো না। হ্যাঁ, আচ্ছা, সবার প্রথমে দেখো বলছে, আচ্ছা, the following consecutive reading were taken with a dumpy level along with chain line at a common interval 15 মিটার। ওকে, 15 মিটার করে প্রত্যেকটা ইন্টারভাল। যেমন আমি ছবিটাকে দেখিয়ে দিচ্ছি, এই ছবি একটা আছে, ওকে, চারা বাঁকা ছবি আঁকালাম, ঠিক আছে। এখন দেখো কি হয়, ঠিক আছে। সবার প্রথমে এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট, ওকে, এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ইনস্ট্রুমেন্টটা বলছে কি, ইন্টারভ্যাল হচ্ছে প্রত্যেকটা মানে যেখানটা আমি রিডিংটা নিচ্ছি, ঠিক আছে, স্টাফটা যেখানটা ধরছি, প্রত্যেকটা হচ্ছে 15 মিটার পর পর, ঠিক আছে, রিডিংটা দেওয়া হচ্ছে। দ্য ফার্স্ট রিডিং ওয়াজ অ্যাট চেইনেস অফ কত, 165 মিটার। আচ্ছা, প্রথম যেটা নেওয়া হয়েছে এটা 165 মিটারে, তারপরে নেওয়া হয়েছে 15 মিটার পর, মানে 180 মিটারে, তারপর নেওয়া হয়েছে 15 মিটার পর 195 মিটারে। ব্যাপারটা বুঝতে পারছো? হুম, এই করে 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 আগাইছে ব্যাপারটা, ঠিক আছে। আচ্ছা, প্রথম নিলে হচ্ছে কি এত। আচ্ছা, দ্য ফার্স্ট রিডিং ওয়াজ অ্যাট চেইনেজ অফ 165 মিটার where the reduced level is 98.085। যেখানটায় রিডিউস লেভেল কত, রিডিউস লেভেল মানেটা কি, আর এল বুঝলাম না বলি। রিডিউস লেভেল কথার অর্থ হচ্ছে এর আগে যে বেঞ্চমার্ক যেটা ছিল, এর আগে যে বেঞ্চমার্ক যেটা ছিল সেটার থেকে এতখানি লম্বা ভার্টিক্যালি, তাই তো। আচ্ছা, the instrument was shifted after fourth and ninth reading। টোটাল এখানে রিডিং কটা আছে, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 12টা রিডিং। ইনস্ট্রুমেন্ট শিফট করতে হবে, ভালো মতো করে কোশ্চেনটা পড়তে হবে, ভালো মতো বুঝতে হবে। ইনস্ট্রুমেন্ট শিফটটা যদি আমি ভুল করি গোটা অঙ্কটা ভুল। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট শিফট হচ্ছে ফোর্থ আর কোথায়, আর সেভেন্থ, তাই না, না নাইন্থ, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, the instrument was shifted after the fourth and ninth reading। ফোর্থ কোনটা, ফোর্থ হচ্ছে গিয়ে এটা, হ্যাঁ হ্যাঁ, ফোর্থ, ফোর্থ, ফিফথ, সিক্স, 7, 8, 9, হ্যাঁ, এই দুটা কেসে হচ্ছে গিয়ে আমাদের ইসে হয়েছে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টটা শিফট হয়েছে। তো দেখো, তো প্রতি 15 মিটার ইন্টারভাল পর পর রিডিং আমাদের আসছে। 4 আর 9 গিয়ে আমরা শিফট করছি, তার মানে এটা আমি একটু বেশি ঘন ঘন হয়ে গেছে। আচ্ছা, কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা, এই 1 বেশি ক্লোজ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 রিডিং আছে, ওকে। আচ্ছা, প্রথমে এই জায়গাটায় যখন রিডিং না হলো, প্রথমে দেখো প্রত্যেকটা রিডিং কিন্তু 1, 2, 12 অব্দি লিখছি। আচ্ছা, কিন্তু এই জায়গাটা 12 হবে না, একটু কমবে। আমি কেন কমবে এটা আমি বলবো, এখানে পরপর 12 লিখছি না আমরা, 12 হবে না, একটু কমবে, আমি পরে বলছি কেন। আচ্ছা, প্রথমে আমরা যখন রিডিং নিলাম, এটা এরকম ভাবে ছিল, এই জায়গাটা ছিল বিষয়টা, সরি এই জায়গাটা ছিল না, এই জায়গাটা ছিল।
কেন মাঝখানে ছিল কেন? এখানে দেখো যখন ইনস্ট্রুমেন্টটা শিফট হয়েছে 4 আর 9, তো এই জায়গাটা একটা গল্প আছে। কি গল্প? এখানে যতগুলো রিডিং আছে না, এই রিডিং গুলোর মধ্যে কিছু রিডিং আছে ফোর সাইড, কিছু রিডিং আছে ব্যাক সাইড, কিছু রিডিং আছে ইন্টারমিডিয়েট সাইড। ঠিক আছে, সবাই এখানে ফোকাস দাও, গল্প করো না। কোনটা ব্যাক সাইড কোনটা ফোর সাইড, এই যে সম্পূর্ণ রিডিং এখানের মধ্যে একটা ডেফিনেটলি শিওর, এই যে এটা হচ্ছে ব্যাক সাইড, একদম এটা হচ্ছে ফোর সাইড। বাদ বাকিগুলা কি আমি নিজেও জানি না, ইন্টারমিডিয়েট সাইড, কিন্তু বাদ বাকি সম্পূর্ণ ইন্টারমিডিয়েট সাইড না। ঠিক আছে, কারণ দেখো 1 2 3 4, 1 2 3 4 এটা হচ্ছে ফোর সাইড। ওকে, এইটুকুনি তুমি ভুলে যাও। তোমার ইনস্ট্রুমেন্টটা যখন এইখানটায়, তখন ইনস্ট্রুমেন্টটা এইখানটায়, তখন ইনস্ট্রুমেন্টের আগে রিডিং যেটা, যেখানটা আমরা বেঞ্চমার্ক থাকে, সেটা হচ্ছে ব্যাক সাইড বলা হয়, এবং লাস্টে যে রিডিংটা নিব সেটা 4 নম্বরে, সেটা হচ্ছে ফোর সাইড বলা হয়। মাঝখানে গুলাকে কি বলা হয়? ইন্টারমিডিয়েট সাইড। এগুলাও রিডিং নিব, কিন্তু এগুলা হচ্ছে কি ইন্টারমিডিয়েট সাইড। ওকে, আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যখন আমি ইনস্ট্রুমেন্টের একটা রিডিং নেওয়া হয়ে গেল, ফোর সাইড রিডিং নেওয়া হয়ে গেল, তখন আমরা ইনস্ট্রুমেন্টে কি টুক করে শিফট করব, শিফট করে আমি বসিয়ে দিলাম এইখানটা। হ্যাঁ, তখন 4 নাম্বারটা হবে ব্যাক সাইড। ঠিক আছে, তারপরে কত আমরা বললাম? 9। কিন্তু এই জায়গাটা একটা গল্প আছে। কি গল্পটা কেউ ধরতে পারো? দেখি তো। 9 মানে কোনটা? এটা? হ্যাঁ, না এটা হবে না, এটা হবে। দেখো যখন এই জায়গাটা বসবে না, তখন এর আগে এটা ছিল আগে এই দিক থেকে ক্যালকুলেশন করে এটা ফোর সাইড, তবে এই দিকে যদি বসাই তাহলে এইটা তো হয়ে যাচ্ছে ব্যাক সাইড, না হচ্ছে না ব্যাক সাইড? তাহলে এই ব্যাক সাইডের একটা রিডিং আসবে। হ্যাঁ, আসবে তো? বুঝলাম না, আবার বলবো একটু সংকল্প আগের থেকে একটু বলবো, সংকল্প বুঝতে পারছে না। দেখো আমরা যখন রিডিং নিব, যেখান থেকে রিডিং নেওয়া শুরু করবো সেটা হচ্ছে ব্যাক সাইড, আর যেটাকে টার্গেট করে রিডিং দিই সেটা হচ্ছে ফোর সাইড, আর মাঝখানে যতগুলো এক্সট্রা রিডিং নিব সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সাইড। ওকে, আচ্ছা, তো আমরা যেখানে ইনস্ট্রুমেন্টে বসে রাখবো সেখান থেকে আমি রিডিং নিব, এখান থেকে আমি রিডিং নিচ্ছি এক ধারসে। তো যতখানি অব্দি ইনস্ট্রুমেন্ট শিফট না করবো ওই অবধি আমার ফোর সাইড রিডিং ক্যালকুলেশন করা হবে। মানে আমি 4 নম্বরে শিফট করছি, তার মানে এই জায়গা অবধি আমার রিডিং নিতে হবে। তো এটা হবে ব্যাক সাইড, ইন্টারমিডিয়েট এন্ড ফোর সাইড। হয়ে গেল। 4 নম্বরের পর আবার শিফট করলাম, 4 নম্বরের আগে না, 4 নম্বরের পরে শিফট করলাম, হয়ে গেল। শিফট করে এখানটা মাঝখানে বসলাম, বসানোর পরে এই পয়েন্টটা হয়ে গেল গিয়ে আবার এই স্টেশন, এটা হচ্ছে পয়েন্ট অ্যাকচুয়ালি। তোমাকে একটা কথা বলি, ভালো করে কথা বলি, এই যে আমি এগুলো নাম দিচ্ছি না, 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলা হচ্ছে কোনো রকম এই ভ্যালুগুলো না, এগুলো হচ্ছে কি জানো তো, এগুলো হচ্ছে এক একটা স্টেশন। স্টেশন আর রিডিং দুটো সেম না, একটা স্টেশনে দুটো রিডিং হতে পারে। বুঝলা না মৌসুমী? আমি আবার বলছি, একটা স্টেশনে দুটো রিডিং হতে পারে। কিভাবে? তুমি এই 4 নাম্বার স্টেশন যেটা দেখছো না, যখন তুমি এইখানটা ইনস্ট্রুমেন্ট বসানো ছিল, তখন যে তুমি ভ্যালুটা নিয়েছো, এই রিডিংটা যে নিয়েছো, এই 4 নাম্বার যে রিডিংটা 0.860, এই রিডিংটা যখন নিয়েছো, বুঝতে পেরেছো? এখান থেকে যখন নিয়েছো এই 4 নাম্বার স্টেশন, এটা তখন ছিল ফোর সাইড। কিন্তু ইনস্ট্রুমেন্টটা যখন শিফট করে 4 এর পর এখানটা এসে বসলো, 4 আর 5 এর মাঝখানে বসলো, 4 আর 5 নম্বর স্টেশনের মাঝখানে যখন স্টেশনে বসলো, তখন এই 4 নম্বর স্টেশনটার কি হবে? রিডিং ব্যাক সাইড রিডিং হবে। আর এই ব্যাক সাইড রিডিং কোনটা? এটা। বুঝতে পারলা? হ্যাঁ, তারপরে হয়ে গেল 5, এই এটা এটা 4 এর মধ্যে বসবে, মানে এইখানটা হয়েছে 1 2 3, ঠিক আছে, 3, এটা হচ্ছে 4, 4 হচ্ছে এটা 4 নাম্বার। ওকে, আবার এই যে 5 নাম্বারের ভ্যালু যেটা সেটা 5, কিন্তু এই 5টা হবে হচ্ছে কি বলতো? ব্যাক সাইড। তারপরে আবার এখানে হবে 6,
7 8 এই জায়গা হবে 9। রিডিং, এটা কিন্তু রিডিং নাম্বার দিলাম, এটা কিন্তু উপরে স্টেশন নাম্বার। আমি স্টেশন কিন্তু আস্তে অনেকগুলো দিয়েছি, কিন্তু এতগুলো স্টেশন লাগবেও না আমাদের, বুঝতে পেরেছো? এটা 9 নাম্বার হলো তো, এটা রিডিং নাম্বার। কি নাম্বার এটা? রিডিং। আবার 9 নাম্বারটা যখন হয়ে গেল তখন আমি শিফট করে আবার কোথায় বসলাম? এইখানটায়। ওকে, তখন 9 এই 8 নাম্বার স্টেশন আরেকটা বসলো কি 10 নাম্বার রিডিং। বুঝতে পারলা? টোটাল রিডিং কটা আছে? 12টা। ঠিক আছে, 10 নাম্বার 11 11 12 12টা। তাহলে এই 11 নাম্বারটা আমি যখন এখানটা নিব, এটা 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 হবে হচ্ছে এই দিক থেকে যদি ক্যালকুলেশন করো, এটা হবে কি, এটা 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 লাস্টে এটা 4 সাইড। এটা কিন্তু 4 সাইড না, এটা কিন্তু কি এক কথায় স্টেশন। এইগুলো থাকবেই না, এই দুটো জিনিস থাকবে না, কারণ এখানে স্টেশনই নাই। বুঝতে তোমরা পারলা? পারলা কি সত্যি? শিওর? এইটুকুনি শিওর বুঝছো তো? এখন আমরা অঙ্কে তাকাবো। এটা বুঝলে আর কোনো চাপ নেই। সংকল্প শিওর তো? ঠিক আছে, বাবা আরে ছোট না, আমি কিভাবে আঁকবো রে? এত বড় বোর্ডে ছোট যাচ্ছে আজকে। কোনটা? তাই তাই এইভাবে করতে বলছো? একটা কাজ করি, এইভাবে এইভাবে থাক। কি আর ছোট, আরো ছোট করলে ক্যামেরা দেখা যাবে না, পরে তোরাই চিল্লাচিল্লি করবি, কান্নাকাটি করবি। আচ্ছা হয়েছে, এখন আমি ছকগুলো কাটি নিই। খুব ঝামেলা গো, খুব ঝামেলা। ও ভগবান, বাঁচিও আমাকে আজকে। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10। যাই না, বলা যাচ্ছে না। এক, দুই, কটা হবে? কি কি জানি বলতে পারছি না। তিন, চার, 1 2 3 4 5 6 7 8।
নয়, 1 2 3 4 5 6 7 8। ও বেশি হয়ে গেল, লাগবে না এতগুলো। আচ্ছা হবে না। ভগবান কি জ্বালা, এই অঙ্কগুলো না ভালো লাগে না, ওই জন্য আমার করতে খুব পচা একদম, এত লেখালেখি ভালো লাগে না। প্রথমে হবে স্টেশন নেম, ছবিটা আঁকাও, না হলে বুঝতে পারবে না, আর কিছুই বুঝবে না। স্টেশন নেম, চেইন এজ, চেইন এজ, বিএস, আইএস, এফএস, এইচআই, আরএল, রিমার্কস। মনে হচ্ছে একটা ছোট হয়ে গেছে গো। আচ্ছা সর্বপ্রথমে 65 থেকে স্টার্ট করলাম, হ্যাঁ 165 থেকে স্টার্ট করলাম, হ্যাঁ সরি কি বললা বলো, দাঁড়াও 165 থেকে স্টার্ট করলাম, হ্যাঁ বলো কি বললাম, দাঁড়াও বলছি 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 বলছি। সর্বপ্রথমে এরকম স্টেশনের নাম দাও তো। আমাদের টোটাল স্টেশন কটা হচ্ছিল গো ওখানে? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আর একে 10টা হয়ে গেছে আমাদের, কি মজা। আচ্ছা দেখো 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 দেখো, 165 করে শুরু করছে, হ্যাঁ প্রত্যেকটা কত বলছে কোশ্চেনটা বলো তো, প্রত্যেকটা বলছে 165 থেকে স্টার্ট, প্রত্যেকটা 15 মিটার করে ইন্টারভেল, মানে 15 মিটার পর পর, তাহলে প্রত্যেকটা 15 মিটার করে বাড়ছে, হ্যাঁ প্রত্যেকটা 15 মিটার করে বাড়লে কত হবে, মুখে মুখে বলো। 180, 195, 210, 225, 240, আচ্ছা 255, 270, 285, 300, তাই না? তো বাড়তে পারে 350 গেল, বুঝতে পারলা? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছো সৃষ্টি, মান্টি? হ্যাঁ স্টেশনগুলো 10 টাকা না হলো, এটা বুঝতে পারলা, আগেই বলেছি। আচ্ছা এখন এগুলো রিডিং গুলো রাখার সময়। আচ্ছা আমাদের ইনস্ট্রুমেন্ট শিপ কোথায় হয়েছে এটা দেখতে হবে। এই বাবা রে, রিডিং লিখতে গিয়ে তো আমার দেখতে হবে অনেক কিছু। 4 নাম্বার, হ্যাঁ কোনো বড় কথা না, ভালো করে মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখো, আর এখন ইয়ার্কি ফাজলামি করো না ক্লাসের মধ্যে, এখন দেখতেই হবে মন দিয়ে, নাহলে কিন্তু মুশকিল, ঠিক আছে? আমাদের বলছে 4 নাম্বার আর 9 নাম্বারে কি ইনস্ট্রুমেন্ট শিফট হচ্ছে, তার মানে 4 নাম্বারটা হবে ব্যাক সাইড আর 1 নাম্বারটা হবে হচ্ছে, সরি 4 নাম্বারটা হবে ফোর সাইড আর 1 নাম্বারটা হবে গিয়ে ব্যাক সাইড। আচ্ছা 1 নাম্বার কোনটা, সৃষ্টি মানগুলো বলবা তো। 3.1, 3.150, তারপরে হচ্ছে দুটা ইন্টারমিডিয়েট সাইড হবে, কত হবে? দেখো 4 নাম্বারটা তো কি বলছে, ফোর সাইড, 4 নাম্বারটা যে ফোর সাইড বলে মাঝখানে দুটো ব্যাক ইন্টারমিডিয়েট সাইড হবে, তাই তো? তাহলে কি তারপরটা হবে 1.125, তারপর ফোর সাইড কত হবে লাস্টেরটা? এটা হয়ে গেল ফোর সাইড, বুঝতে পারলা? বুঝতে পারলা? তারপরে গিয়ে আমার ইনস্ট্রুমেন্টটা শিফট করা হলো, চেঞ্জিং পয়েন্ট, এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট রিমার্কস, এই যে এটা সিপি চেঞ্জিং পয়েন্ট,
এখানে সিপি লিখলাম, রিমার্কস মধ্যে দেখো সিপি কেন লিখলাম বলো তো, এখানে সিপি লিখলাম চেঞ্জিং পয়েন্ট, কারণ এই জায়গায় ইনস্ট্রুমেন্টে শিফট করা হয়েছে, 4 নম্বরে ইনস্ট্রুমেন্ট শিফট করা হয়েছে, তাই না? আচ্ছা, তারপরটা কি বলছে? চার নম্বর কিসে বসবে? কোথায় বসবে? এখানটা না এখানটায়? 4-এ বসবে, 4 নম্বর স্টেশনে বসবে, তাই তো? এই জায়গাটা বসবে। কত বসবে? 3.125। তারপর কয়টা আছে? 9-এর আগ পর্যন্ত কত হবে বলো? 7 পর্যন্ত বলো, রিডিং গুলো বলো। 2.760, তারপর 1.835, তারপর 1.470। এটা তিনটা ইন্টারমিডিয়েট সাইড নাকি 4টা আছে ইন্টারমিডিয়েট সাইড? কটা? আচ্ছা, তারপরে কত? 1.965। তারপর ইনস্ট্রুমেন্ট, তারপর আবার চেঞ্জিং পয়েন্ট, তাই তো? তারপর আবার নতুন করে কত হবে? ব্যাক সাইড 1.225 হয়েছে। তারপরটা কি? কত কত? হ্যাঁ, 390। তারপরে কত? 0 কত? হ্যাঁ, হয়েছে। এগুলো হলো কি নবেন্দু? বুঝতে অসুবিধা হচ্ছে? ঘন্টা বুঝতেছো তুমি? আচ্ছা, এখন আমাকে বলে দিয়েছে একটা রিডিউস লেভেল বলে দিয়েছে। কত? সবার প্রথমে একটা বলে দিয়েছে যেখানে 165 চেইনেসটা যেখানে আছে, ঠিক আছে? কত বলে দিয়েছে? 98.085। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমাকে হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের করতে হবে। একটা ফর্মুলা দেখো সুন্দর করে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট ইকুয়াল টু রিডিউস লেভেল প্লাস রিডিং। ঠিক আছে? সেটা রিডিং যে কোনো রিডিং হতে পারে, ব্যাক সাইডে হতে পারে, ফোর সাইডে হতে পারে, ইন্টারমিডিয়েট সাইডে হতে পারে। কিন্তু আমার প্রথম স্টেশনের প্রথম যে রিডিং যেটা আসবে ওটা কি আসবে? এইখানটা যে রিডিংটা আসবে এটা কোন রিডিংটা ধরতে হবে আমাকে? বিএসএ। হ্যাঁ, অবভিয়াসলি। কত হয়? 101 পয়েন্ট কত? আরএল এর সাথে বিএস যোগ। দেখো এই কনসেপ্টটা ক্লিয়ার করো। কেন? রিডিউস লেভেল, হ্যাঁ, 101.235। আচ্ছা, তারপরটা কি হবে? তার পাশেরটা সেম প্রসিডিওর লাগাও। তুমি এখানটা হাইট অফ ইনস্ট্রুমেন্ট জানো না, তুমি এখানটা রিডিউস সেটা জানো, তোমার কি বলে, এই রিডিউস লেভেলটা জানো, এই রিডিউস লেভেল থেকে তুমি বের করো কত হবে। আগেরটার হ্যাঁ, তোমার আরএল লাগবে, এইচআই তো আর লাগবে না, ঠিক আছে? আরএল লাগবে। তুমি আরএল কিভাবে বের করবা? তুমি এই এইচআই থেকে এটা বিয়োগ করবা। তোমরা কি জানো, আরএল যখন বের ইস্যু করলা, তোমরা কি শিখলা একটু আগে? এইচআই ইকুয়াল টু আরএল প্লাস রিডিং। তাহলে আরএল ইকুয়াল টু কি? এইচআই মাইনাস রিডিং হবে,
তাই না? তাহলে আর এল বের করে নাও। কত হবে? আইএস মাইনাস করলে কত হবে? এটার থেকে যদি আইএসটা মাইনাস করো কত? 99.99, তাই তো? ও 98.99। আচ্ছা, তারপরে তারপরটা হ্যাঁ, দাঁড়াও জাস্ট সেকেন্ড। হুম 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 হুম। আচ্ছা, কোনটা? এইচ আই হবে না, এইচ আই একবারে হবে হচ্ছে মাঝখানে তোমার, যেখানে চেঞ্জিং পয়েন্টটা যেখানটা আছে, ঠিক আছে? তো এগুলো কত আসলো রিডিং গুলো বলো তো? এই দুটো কত আসলো? এই এই দুটো কত আসলো? হ্যাঁ, এই যে সরি, আর এই যে না, আর 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 কত আসলো? হ্যাঁ, এটা 100 পয়েন্ট। বাহ, তোমরা কত সুন্দর শিক্ষিত, দেখছো? 1 কে 11 বলতেছো। তারপরে তারপরটা কত? কি? আরে রিডিউস টেবিলটা তো আগে আমাকে এটা তো জানতে হবে না। ও এইচ আই কত, এখানে এইচ আইটা কত বলছে আগে বলো। হ্যাঁ, দাঁড়ো, আগে আগে তুমি ফোর সাইড এটা ইসেটা বের করো, রিডিউস লেভেলটা বের করো। কোথায়? হ্যাঁ, কত আসবে? 100.375। এখন দেখো, এটা হয়ে গেল। এরপর এই জায়গায় চেঞ্জিং পয়েন্ট আছে না? এই চুপ করো তো, চেঞ্জিং পয়েন্ট আছে না? তো চেঞ্জিং পয়েন্টটা আমাদের কি করতে হবে বলতো? হাইট অফ ইনস্ট্রুমেন্টটা করতে হবে, কারণ ওই জায়গাটাই তো আমার ইনস্ট্রুমেন্টটা এখান থেকে চেঞ্জ হয়ে এই জায়গাটা আসলো। তো অবশ্যই এই জায়গাটা যদি হাইট অফ ইনস্ট্রুমেন্ট থাকে তো এই এখানটাও থাকবে, তো এই জায়গাটা আমার লিখতে হবে। আর হাইট অফ ইনস্ট্রুমেন্টের ফর্মুলা কি? আর এল প্লাস রিডিং। কি হবে? কত হবে? এখন আর এল কোনটা? আর এল তো দেওয়াই আছে, প্লাস কত? 100, 103.5। আচ্ছা, তারপরে দেখো সেম প্রসিডিউরে তুমি আর এল গুলো বের করো, সেম প্রসিডিউরে আর এল গুলো বের করো। বলো বলো বলো, আর এল কত হবে? পরপর বলো তো। 100.74। তারপরে 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 100 পয়েন্ট, হ্যাঁ, তারপর তারপর বলো বলো। হ্যাঁ, হয়ে গেল। এখন এই চেঞ্জিং পয়েন্ট আবার আসবে হচ্ছে কি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট, তাই না? কত আসবে? এই মান্টি, এই মান্টি কি বুঝতেছে গো? মান্টি কিছুই বলে না, তুমি বুঝতে পারছো? উফ, দেখছো? দেখলে হবে, খরচা আছে। হ্যাঁ, মান্টি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের আসল সিভিল ইঞ্জিনিয়ার। কি বলে? 102.76। মান্টি আর মৌসুমী এই দুইজন কখনো কোনো কিছু বলে না, আমি বুঝতে পারি না বুঝতে পারছে কি বুঝতে পারছে না। তা মৌসুমীটা ইদানিং বুঝি, মান্টিটা আমি কিন্তু কিচ্ছু বুঝি না।
সবারটা আমি বুঝি, ঠিক আছে। আচ্ছা, আর 90 দিন না বুঝলেও মামার ভাষা চিরকাল থাকে, এই জন্য আমি ওদেরকে না করি না, মামা ভাগনা যেখানে বিবন নেই সেখানে। আচ্ছা হয়েছে, অঙ্কটা উদ্ধার করতে পারবো তো, পারছো তো? এটা যদি উদ্ধার না করতে পারো তুমি সার্ভে ইঞ্জিনিয়ারিং নিয়ে বেকারে পড়তে আসছো। হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং বাচ্চারা এগুলো না বুঝলে বলে কিন্তু হবে, ওদের অন্যান্য সাবজেক্টে কিন্তু খাওয়া আছে, তোমাদের কিন্তু মেইন সাবজেক্টই এইটা, বুঝছো? মানে শেষ, জীবন শেষ যদি এগুলো না বোঝো। আচ্ছা চলো, সিভিল ইঞ্জিনিয়াররা কি করবে এগুলো জিনিস যখন পাচ্ছে না, ওই তো ছাড়বে না, এটা কর, বসাতে যাবে। তুমি কাকে কথা ভাই, তোমার কথার মতো কারোর কেউ নাই। আচ্ছা চলো, বলো এবার কত রিডিউস লেভেল হয় পরে দুটা। 100 পয়েন্ট, হ্যাঁ 37, তারপর 99.725 হয়েছে। ও দেখো শেষ। চম্পা, আচ্ছা এটাকে এখন তুমি ঠিক প্রমাণ ভুল প্রমাণ করতে গেলে একটা কাজ করো, লেখো সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড, সামেশন অফ ব্যাক সাইড মাইনাস সামেশন অফ ফোর সাইড ইকুয়াল টু যেটা হবে ওটা কিসের সাথে সমান কিনা, লাস্ট রিডিং মাইনাস ফার্স্ট রিডিং, মানে লাস্ট রিডিং বলতে কিসে বলতো, লাস্ট রিডিং আরএল, হ্যাঁ লাস্ট এটা মাইনাস ফার্স্ট, করো তো দেখো তো উত্তর মিলে কিনা। লাস্ট রিডিউস লেভেল রিডিং আর ফার্স্ট সামেশন অফ বিএস মানে মাইনাস সামেশন অফ এফএস ইকুয়াল টু, হ্যাঁ আরএল লাস্ট রিডিং মাইনাস আরএল ফার্স্ট রিডিং, ঠিক আছে। লাস্ট রিডিং মাইনাস ফার্স্ট রিডিং, আচ্ছা হয়েছে। মানটিকে আমি মাথায় না গেলে মানটি মাথা না, এই বাচ্চা কাচ্চা কি খবর, তোদের রিসার্চ শুরু করলি ওখানে, পরীক্ষার দিনও তাই করিস নাকি না, আমার তো তাই সন্দেহ। আচ্ছা এটা কত বলছে অ্যান্সার তাহলে,
তোমরা কি ইচ্ছা করলাম সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইকুয়াল টু লাস্ট রিডিং লাস্ট মাইনাস ফার্স্ট আরএল, তাই না? আরএল কত হলো? দুটাই কত হলো? 1.64, এটা হচ্ছে 1.64, তাই তো? ঠিক আছে, তাহলে অঙ্ক একদম অ্যাবসলিউটলি রাইট। আর এই পদ্ধতির নাম কি বলতো? কলিমেশন সিস্টেম। এটা হচ্ছে কলিমেশন সিস্টেম। এই প্রসিডিওরটার নামই হচ্ছে কলিমেশন সিস্টেম, হাইট অফ কলিমেশন সিস্টেম। হ্যাঁ হ্যাঁ একদম। আর আরেকটা প্রসিডিওর আছে যেটার নাম হচ্ছে গিয়ে রাইস ফল সিস্টেম। ঠিক আছে, রাইস ফল সিস্টেম, ওটা এখন আমরা করবো। ঠিক আছে, সেম অঙ্ক, এই অঙ্কটারই, এটা যে করলাম এটা হচ্ছে কলিমেশন সিস্টেমে করলাম। হ্যাঁ, আর এখন করবো রাইস ফল সিস্টেম। ঠিক আছে, এই অঙ্কটাই সেম অঙ্ক, বুঝতে পারছো? সেম অঙ্ক আমরা কলিমেশন সিস্টেমের মাধ্যমে করলাম, এটা রাইস ফল সিস্টেম। তোমাদের পরীক্ষার মধ্যে যদি মেনশন যদি করে, ব্যাপারটা দুটা সিস্টেমই করাচ্ছি, এই অঙ্কটা দুটো সিস্টেমই করাচ্ছি, পরীক্ষা যদি মেনশন করে বলে দেয় এই সিস্টেমে করতে, তখন তোমাকে এই সিস্টেমই করতে হবে। আর যদি মেনশন না করে তোমার যেটা সুবিধা তুমি সেটা করবা। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা একটু বড়, কিন্তু কেন জানি না আমার সোজা মনে হয়। ঠিক আছে, তো দেখো আমাদের যে প্রথমে যে কোশ্চেন যেটা ছিল ওই কোশ্চেনটাই করছি আমি। ওই কোশ্চেনটা আমাদের করবো যখন, তখন দেখো প্রথমে আছে স্টেশন নেম বা স্টেশন নাম্বার, নেম না নাম্বার। ঠিক আছে, সেটা হচ্ছে 1 2 3 4 করে 10 অব্দি গেল, 10টাই হবে, কিন্তু বেশি হবে না, স্টেশন 10টাই হবে। চেন এজ যা ছিল তাই হবে, বুঝতে পেরেছো? বিএস আইএস এফএস যেইভাবে করছি একদম সেম ভাবে হবে, কোনো চেঞ্জ নাই। এই বিএস কোনটা, আইএস কোনটা, এফএস কোনটা ডিপেন্ড করে খালি ইনস্ট্রুমেন্ট কোথায় তুমি শিফট করছো সেটার উপর, তাছাড়া কোথাও না। আর ইনস্ট্রুমেন্ট শিফট কখনো অঙ্কের সিস্টেমের উপর করে না, বুঝতে পারছো? মানে ইনস্ট্রুমেন্টের চেঞ্জ হলো না, এটা কখনো মনে করো কলিমেশন সিস্টেমে আবার রাইস ফল সিস্টেমে, দুটোতে আলাদা আলাদা ভাবে খালি শিফট হবে না, শিফট একই জায়গায় হবে। শিফট তো ফিজিক্যালি হয় না, শিফটটা তো ফিজিক্যালি করে মেশিনটা, ফিজিক্যালি কথা মানে বোঝো, প্র্যাকটিস মানে সামনে একদম রিয়েলি, বুঝতে পারছো? তো ওটা তো যেখানে হবে সেখানে হবে। আর ওই যে চেঞ্জিং পয়েন্ট যেটা যেখানে হবে সেটা সেখানেই হবে। এই চেঞ্জিং পয়েন্ট এখানে দেখছো 4 নম্বর স্টেশন, এটা হচ্ছে 8 নম্বর স্টেশন, এটা একদম ঠিক। আর যেখানটা চেঞ্জিং পয়েন্ট মানে চেঞ্জিং পয়েন্ট হবে ওই জায়গাটাই হচ্ছে গিয়ে এফএস থেকে আবার বিএস স্টার্ট হবে, মানে ওইখানটাই কি হবে, এফএস থেকে আবার বিএস স্টার্ট, বুঝতে পারছো? সবাই বুঝলে? এই মৌসুমি কি করো? আচ্ছা হয়েছে। দেখো এফএস অব্দি কোনো হাত দিতে লাগবে না। এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট, এটা হচ্ছে কলিমেশন সিস্টেমের মেন জায়গা, কিন্তু এই জায়গাটা আমাদের হবে না, এই জায়গাটাই আমাদের হবে না। হ্যাঁ আরএল লাগবে, আরএল লাগবে, কিন্তু আরএলটা আমরা এখানে লিখবো না, রিমার্কসও লাগবে। এইটুকুনি অবধি যা আছে তাই, এইটুকুনি আমরা মুছে দিব। হ্যাঁ একদম অবশ্যই। আরো এখানে এখানটা বক্স লেগেছিল 8টা, এখানে লাগবে 9টা বক্স, আরো বেশি। এই জন্য আমি এক ঢিলে আপনি একটা বক্স বেশি করছিল। আচ্ছা, রাইস ফল, আচ্ছা এটা হবে হচ্ছে আরএল রিমার্কস। ওকে, রাইসটাকে আমরা সবসময় পজিটিভ দ্বারা ডিনোট করব। মানে এটা কি কথা কি বলছিলাম, এটা আইটি সিস্টেম। আচ্ছা তোমাদের কলেজে কি এই সিস্টেমে করেছে? আর তোমাদের কলেজে আগেরটা? দেখো তার মানে তুমি তুমি আগের সিস্টেমটা জানতে না, তুমি শিখে গেলা, আর তোমরা এই সিস্টেমটা জানতে না, এটা তোমরা শিখে যাবা। ঠিক আছে, এইটুকুনি তো কোনো তোমাদের বোঝার কোনো ব্যাপার নেই, এটা বুঝেই গেছো কি? সবাই তো বুঝছো তো? আচ্ছা এখন দেখো রাইস ফল কিভাবে হয়। রাইস কখন হয়, ফল কখন হয়, ভালো করে বুঝবা। রাইস মানে প্লাস, ফল মানে মাইনাস। প্রত্যেকটা কেসে রাইস ফলের ঘর কিন্তু পূরণ হবে না। রাইস হলে রাইস, ফল হলে ফল। আমার আগের রিডিংটার থেকে পরের রিডিংটা মাইনাস করব,
মাইনাস করব, যদি হয় এটা পজিটিভ যদি হয় তাহলে রাইসে বসবে, যদি নেগেটিভ হয় তাহলে ফলে বসবে। বুঝতে পারছো? তাহলে এটা বড় এটা ছোট, এটাতে এটা মাইনাস করলে কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ হবে, তাহলে বসবে কোথায়? রাইসে। বসাও, মাইনাস করো। ও আবার তো করো করো, হ্যাঁ তোলো তোলো তোলো। ছকটা বানাও ছকটা বানাও ছকটা বানাও, তাড়াতাড়ি বানাও, সময় দিচ্ছি। দেখো কোথায় ছিলাম, এখন দেখো এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? পজিটিভ বা নেগেটিভ? 0. দাঁড়াও, হ্যাঁ না হবে না, 1 নম্বরে কোনদিনই হবে না। কেন হবে না এটা বলতেছি। 0. কত? 0.905। আচ্ছা হবে না। এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবা, এটা থেকে বিয়োগ করে এখানে লিখবা, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবা, আবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবা, এটা থেকে বিয়োগ করে এখানে লিখবা, এভাবে যা থাকবে। বুঝতে পারছো? তারপরে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? এটা পজিটিভ হবে, কত হবে? আরে একজন ক্যালকুলেটর ধরে বসে থাকো, ওই একজন ক্যালকুলেটর ধরে খাটাখাট করো তো, তাহলে তাড়াতাড়ি ছুটে যাবে। বলো 2.2 কত হবে? পজিটিভ নেগেটিভ কত? আরে ধুর, মাথাটাই তো খিচুড়ি করে দিল। এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? হ্যাঁ এই এই রিডিংটা থেকে এই রিডিংটা, আবার এই রিডিং থেকে 1.12 পজিটিভ নেগেটিভ অবশ্যই পজিটিভ। আচ্ছা তারপর এটা থেকে এটা, আরে একজন যে বসে আছো সে খালি ক্যালকুলেটরে মারো না, বসে তুমি মারো তো। আমি বলি ভালো করে বলি, এই যে এখানে রাইস ফল যেটা আসবে, যে রাইস ফল আসবে এটা হচ্ছে কি প্রত্যেকটা বিএস থেকে আইএস মাইনাস, আইএস থেকে আইএস মাইনাস, আইএস থেকে এফএস মাইনাস গেল। তবে আবার বিএস থেকে আইএস মাইনাস, আইএস থেকে আইএস মাইনাস, না বলছি তো, আবার আইএস থেকে আইএস মাইনাস, আইএস থেকে এফএস মাইনাস। বুঝতে পারছো? আবার এই কাহিনীটা হলো, আবার এই যেখান থেকে স্টার্ট। বুঝতে পারছো? আচ্ছা বলো এটা তাহলে এখানটা যে বসবে এখানটায়, তাহলে কোনটা বসবে? এটা থেকে এটা মাইনাস, তাই তো? কি হবে? পজিটিভ হবে, কত হবে? 0.265। হ্যাঁ এটা থেকে এটা, তারপর আবার আমরা চলে যাবো কি এটা থেকে এটা মাইনাস, কত হবে? কি মৌসুমি, কোনো অসুবিধা হচ্ছে? তাড়াহুড়ো লাগছে নাকি? 0.365। তারপর তারপর পজিটিভ, তারপর তারপর 0. পজিটিভ, তারপর এটা পজিটিভ আছে গো, হ্যাঁ ঠিক আছে পজিটিভ আছে। তারপর বলো 0.495। যেহেতু মাইনাস সেহেতু আমরা ফলের মধ্যে লিখলাম, ঠিক আছে? আচ্ছা তারপরে আবার এটার থেকে এটা মাইনাস 1.125 মাইনাস 3.390 1.165 মাইনাস হয়ে গেল। তারপর এই সংকল্প বুঝতে পারছো? তারপরে লাস্টেরটা এটা থেকে এটা মাইনাস, এটাও কিন্তু মাইনাসই হবে। কত? 0.6। কেন আমি এগুলো এই ঘরে লিখছি, কেন এই ঘরে লিখছি, এটা বুঝতে পারছো তো? আচ্ছা এইটুকু যখন যদি বোঝা হয়ে গেল, তারপরে এখন হচ্ছে রিডিউস লেভেল। রিডিউস লেভেল ফার্স্টেরটা আমি জানি, কত জানি? কত বলি আছে? 98.085। আচ্ছা তারপরেরটা যখন হবে, পরেরগুলো যখন লিখবো এটার সাথে রাইসটা যোগ করতে হবে, তারপরে যেটা হবে ওইটার সাথে আবার এটা যোগ করতে হবে, তারপরে এটা যেটা হবে এটার সাথে এটা যোগ করে দিতে হবে, এটা যেটা হবে এটা যোগ করে, এভাবে করতে হবে। রিডিউস লেভেল গুলো এখন বের করতে হবে তো আমাকে। আচ্ছা আমি কিন্তু চেঞ্জিং পয়েন্টটা কিন্তু জানি, কোথায় জানি?
4 নম্বর আর 8 নম্বরে হতো, তাই না? আচ্ছা 4 নম্বর কোথায়? 4 নম্বরে এই জায়গাটা সিপি, আর এটা কোথায়? 8 নম্বরে এই জায়গায় সিপি। এই ঘর কমপ্লিট, আমার এই ঘরটা খালি করলেই শেষ। এই জিনিস তো পরপর সবগুলো বের করতে হবে। কিভাবে বের করবো এটা আমি জানি। এটার সাথে আমি যখন রাইসটা, এটা কি পজিটিভ আছে, যোগ করবো, যোগ করে এটা লিখবো। এটার সাথে এটা যোগ করে, এটার সাথে এটা যোগ করে এটা লিখবো। আবার এটা যেটা বেরোলো এটার সাথে এটা যোগ করে এটা লিখবো। আবার এটার সাথে যোগ করে এটা যোগ করে এটা লিখবো। বুঝতে পারছো? এবার করতে থাকবো, এইটুকুনি অবধি গেলাম। যাওয়ার পর দেখো এটা ফলের মধ্যে আছে না, এটা থেকে এটা মাইনাস করে এটা লিখবো, এটা থেকে মাইনাস করে এটা লিখবো, এটাতে মাইনাস করে এটা লিখবো। বুঝতে পারছো? করো, বলো বলো তো কত আসছে? সংকল্প তাড়াতাড়ি করো। 98.99, তারপর 100.11, তারপর 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 102 পয়েন্ট, তারপর হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ, তারপর 99.725, সম্পূর্ণটা শেষ। এর আগে এবার আমরা কি শিখলাম, যে সামেশন অফ বিএস মাইনাস সামেশন অফ এফএস ইকুয়াল টু লাস্ট রিডিং অফ রিডিউস লেভেল অ্যান্ড মাইনাস লাস্ট রিডিং অফ কি লেভেল, লাস্ট রিডিং অফ রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিং অফ রিডিউস লেভেল। এটা শিখছি। এখন এর সাথে একটা জিনিস এক্সট্রা ভাবে যোগ করে দাও, ওই দুটো তো থাকবেই। বুঝতে পারছো? ওই দুটো কত হলো, এর আগে অ্যান্সার কত ছিল, এটা তো, এটা তো। এবার এই দুটো তো মিলেই গেছে, ঠিক আছে? তাও একবার রিডিউস লেভেলটা চেক করে নিও, এটাই হয়তো আসবে তোমাদের রিডিউস লেভেলের লাস্ট ফার্স্ট এটাই ছিল। আচ্ছা এবার যেটা করবা, সামেশন অফ রাইস মাইনাস সামেশন অফ ফল। বুঝতে পারছো? রাইস মাইনাস সামেশন অফ ফল, যতগুলো রাইস আছে সবগুলো যোগ করবা, আবার যতগুলো ফল আছে সবগুলো যোগ করে দুটার মধ্যে বিয়োগ করে দিবা। যতগুলো রাইস আছে সবগুলোকে যোগ করবা, যোগ করে আর যতগুলো ফল আছে সবগুলোকে যোগ করবা, যোগ করে দুটাকে বিয়োগ করে দিবা, মানে এটার থেকে এটা বিয়োগ করবা। বুঝলা? করো, করে দেখো তো, সেম যদি অ্যান্সার আসে তাহলে অঙ্ক ঠিক। কত এই অ্যান্সারটি আসে? আচ্ছা তাহলে অঙ্কটা আমাদের ঠিক, ঠিক আছে? লেভেলিং এর যত ধরনের প্রবলেম ছিল, অঙ্ক ছিল, এটা কিন্তু হয়ে গেল, আর লেভেলিং এর চাপ নেই। বুঝতে পারলা? লেভেলিং কিন্তু শেষ। ওকে, এরপর বাকি তাহলে কন্ট্রোলিং। কন্ট্রোলিংটা বলো তোমরা কি করবে?